এত রাতে বাচ্চার কান্না, এখানে তো বাচ্চা থাকার কথা না। আমি তো রোজই এই রাস্তা দিয়ে যাই, তাহলে কি? না না, আমি কি ভাবছি, এটা তো বাচ্চারই কান্না। যাই আমি গিয়ে দেখি। এই জঙ্গলের ভিতরে এত সুন্দর বাচ্চা, আমি যদি এখন এই বাচ্চাটাকে এখানে রেখে যাই, এটা তো শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে। না না, এটা আমি হতে দিতে পারবো না। যাই, একে আমি বাড়ি নিয়ে যাই। রামিসা, রামিসা, কিরে মা, ঘুমিয়ে গেছিস নাকি? না আব্বা, ঘুমাইনি, আসছি। আব্বা, তোমার কোলে বাচ্চা? এই বাচ্চা তুমি কোথায় পেলে? সব বলবো, একে তুই কোলে নে। আব্বা, একে আমরা মানুষ করব কি করে? তুই ঠিকই বলেছিস রে মা। তাহলে দে, যেখানে থেকে নিয়ে এসেছি সেখানে রেখে আসি। কিছুই হবে না, ও হয়তো শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। না আব্বা, তা আমি কোনোদিনই হতে দেব না। তাহলে কি করবি তুই? ওকে আমি মানুষ করব। তুই পারবি রে মা? হ্যাঁ আব্বা, আমি পারবো। আমাকে যে পারতেই হবে। এই রামিসা, এই বাচ্চা কার রে? কি রে, কথা বলছিস না যে? বাচ্চা? এটা আমার বাচ্চা। তোর বাচ্চা মানে? তোর তো এখনো বিয়ে হয়নি। তার মানে তুই? এই সাবনি, এই সালমা, শোন, আমার কথাটা শোন। চম্পা ভাবি, একটা কথা তুমি বলতে পারছি না, আবার না বললেও থাকতে পারছি না। কেন রে, কি কথা বল? ওই রামিসা একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছিল। আমি ওকে জিজ্ঞেস করলাম এই বাচ্চাটা কার, আর ও বললো আমার বাচ্চা। এ তুই কি বলছিস? ওর তো কোনো বিয়ে হয়নি। ছি 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 ছি। সবাই বলে রামেশের মতো নাকি ভালো মেয়ে পাড়াতে নেই। ও নাকি ঘর থেকেই বেরোয় না, যদি বা বের হয় বোরখা পরে, পর পুরুষকে নাকি মুখই দেখায় না। সে আজ ভাবির কথা, ও মুখে দেখায় না, কিন্তু একটা ভিজা বিড়াল। আমরা এদিকে ওদিকে যাই করি বেড়াই, কিন্তু ওই করতে পারবো না। না না, ইয়া মেনে নেওয়া যায় না। একটা মেয়ে লেগে গোটা পাড়াটা খারাপ হয়ে যাবে। চো এক্ষুনি বিশ্ব মরলের কাছে যাই। আমি একদিন একটু রকির সাথে কথা বলেছিলাম, তাই নিয়ে কত না কীর্তি। এইবার দেখবো মরলরা কি করে। বাবু শুনে, কই আমার দাদু ভাই? দেখি দেখি আমার দাদু ভাই কি করছে। আব্বা, তোমাকে বলিনি বাবুর লেগে একটা জামা আনতে? লে মা, তোর ছেলেকে পড়া, দেখ কত সুন্দর লাগবে। ভালো তো লাগবেই কাঠুরি। আরে বিশু ভাই যে, আপনাকে যে কোথায় বসতে জায়গা দিই
না না, আমাকে বসতে দিতে হবে না, আরো অনেকে আসছে। কজনকে বসতে দিবা তুমি? আমার বাড়িতে পাড়ার সব লোক। আসবে না? তোমার মেয়ে এত বড় একটা জঘন্য কাজ করেছে, আর তুমি বাবা হয়ে তা প্রশ্রয় দিয়েছো? আমার মেয়ে কোনো অন্যায় করেনি। অন্যায় করেনি? তাহলে কলে ওটা কি? এর থেকে বড় অন্যায় আবার আছে নাকি? আপনারা না বুঝে এমন বলবেন না, আমি কোনো অন্যায় করিনি। তোমাদের কোনো কথা আমরা শুনতে চাইনি। এই বাড়িতে পা দিয়াও পাপ। বাবা মতন কাজ আমার মেয়ে করেনি ভাই। আমার একটা কথা শুনুন, দয়া করে ভাই আমার একটা কথা শুনুন। তোমার কোনো কথা শুনতে চাই না আমি। গ্রামের লোক সব খেপে গেছে, তোমরা এক্ষুনি গ্রাম ত্যাগ করে চলে যাও, না হলে গ্রামের লোক তোমার মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। মোড়ল মশাই, এদিকে এক্ষুনি ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেন। এ একটা মেয়ে লেগে গোটা পাড়া খারাপ হয়ে যাচ্ছে। আমাদেরকে আর ঘাট থেকে বের করতে হবে না, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব, অনেক দূরে চলে যাব, অনেক দূরে। না না, আমার পা যেন কে ঢুকে গেল। দেখি, কাটা ঢুকে ফেলেছি। না না, এটা কি গাছ? আমার যে একদম ব্যথা নেই। বাংলার প্রত্যেকটা গাছই ওষুধ, শুধু বুঝে নিতে পারলেই হলো। বুঝলি রে দাদু ভাই? চ, বাড়ি যেতে হবে, আর একটু দেরি করা যাবে না। ঠিক আছে না না, চলো। মা, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। রামিসা, এক গ্লাস পানি দে তো মা, খুব তেষ্টা লেগেছে। কি হয়েছে বলতো? তোকে কতবার করে বলি কাট কাটতে যেতে হবে না, তাও আমার কোনো কথা শুনিসনি, চলে যাস। তুমি জানো না মা, নানার একা ভীষণ কষ্ট হয়। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, খেয়ে নিবি। এখানে রাখ। আজকের কাঠ তো খুব একটা ভালো না। না বাবু, কাঠ সব ঠিকই আছে। এই ঠিক আছে, ওজন কর।
কতটুকু হলো? বাবু 1 মণ। ঠিক আছে, কাঠটা রেখে আমার কাছে আয়। তোর নাম কি? শাহিন। তোর আব্বার নাম কি? আব্বার নাম মানে 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 কি? আব্বার নামটা বল। জানি না। নিজের আব্বার নামটা জানিস না? ইয়ে আবার কেমন কথা? বাড়ি গিয়ে তোর মায়ের সাথে জেনে নিবি। ঠিক আছে বাবু। এই নে ধর। মা, এই টাকাটা রাখো। নানা এখনো আসেনি? না এখনো আসেনি তো। আর তোরা তো দেরি হলো যে। যা হাত পা ধুই আয়, আমি তোর জন্য খাবার খুলছি। মা, আমার আব্বার নাম কি? ওই কাঠের মহাজন আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলতে পারিনি। ওসব ছাড় তো, খেয়ে নে। না মা, তুমি যতক্ষণ না বলবো ততক্ষণ আমি কিচ্ছু খাবো না। ওসব বকিসনি তো, আগে খেয়ে নে। ও, তুমি আব্বার নাম বলতে পারবে না? তার মানে আমি বাবু, না, আমি কিছু খাবো না। তুমি যতক্ষণ আব্বার নাম না করবা ততক্ষণ আমি কিছু খাবো না। সি, তুমি এমন মা, তোমার মতো মায়ের কাছে আমার থাকতেও লজ্জা হয়। যে মাতা ছেলের বাবার নাম করতে পারে না, সে আমার কাছে আমি এক মুহূর্ত থাকবো না। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, তুই যাসনি মতো যাসনি। শাহিন, কি হলো রে মা, তুই এভাবে কাঁদছিস কেন? আব্বা, আমার শাহিন, সে আমাকে ভুল বুঝে চলে গেল। আমার শাহিন আমাকে ছেড়ে চলে গেল আব্বা। শাহিন চলে গেল? কোন দিকে গেল? এইদিকে আব্বা। পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান সমর্থিত বিএনপি কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। হেলাল উদ্দিনের প্রতিবেদনে নিউজ বাংলা পেজ টিভি। দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় 6টি ইউনিয়নে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ব্যক্তিগত আইন বিষয়ক উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপি সহ সভাপতি, দিনাজপুর 5 পার্বতীপুর ফুলবাড়ী আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামানের নেতৃত্বে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। বুধবার 15 অক্টোবর দিনব্যাপী পার্বতীপুর উপজেলার 10টি ইউনিয়নের মধ্যে 10 নং ইউনিয়ন সকাল 11টা, 9 নং ইউনিয়নে দুপুর 12টা, 8 নং ইউনিয়নে বিকেল 3টা, 7 নং ইউনিয়নে বিকেল 5টা, 6 নং ইউনিয়নে সন্ধ্যা 7টা ও 5 নং ইউনিয়নে রাত 8টায় মোট 6টি ইউনিয়নে ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান উপস্থিত থেকে কর্মীসভায় বক্তব্য রাখেন। কর্মীসভাগুলো প্রতিটি ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ব্যারিস্টার এ.কে.এম. কামরুজ্জামান বলেন, দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টিসহ দলমত নির্বিশেষে সকলের বাড়ি বাড়ি গিয়ে তাদের কাছে ভোট চাইতে হবে, সৎ আচরণ করতে হবে। এ সময় কর্মী সভাগুলোতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সহ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, জেলা বিএনপি সহ শ্রম বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাদো, উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশিদ সংগ্রাম, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পৌর বিএনপি জয়েন্ট সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র মানজুর রশিদ, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, পৌর কৃষক দলের সভাপতি গোলাম রাব্বানী গোলাপ সহ অনেকে।
এছাড়াও পার্বতীপুর উপজেলা বিএনপি ও ফুলবাড়ী বিএনপি সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জাতীয়তাবাদী দলের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমি আপনাদের জানাই অভিনন্দন ও শুভেচ্ছা। সর্বোপরি আমাদের ব্যারিস্টার কামরুজ্জামান এই আসনের 5 নম্বর আসনে অর্থাৎ ফুলবাড়ী পার্বতীপুর নির্বাচনী এলাকার মনোনয়ন প্রত্যাশী। আল্লাহ তাকে তার মনোনয়ন হাসিল করে এই আশা ব্যক্ত করতেছি। আপনাদের কাছে শতবার কয়েকবার আপনাদের বাড়ি রাস্তায় ঘাটে সমর্থন আদায়ের জন্য ঘুরেছি, আপনারা সমর্থন দিয়েছেন। আজকে সেই সমর্থনের পরিপ্রেক্ষিতে আপনারা আজকে আয়োজনে আহ্বানে আপনারা এই আমবাড়ি হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছেন। এর জন্য আমি আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। আর বিশেষ করে কৃতজ্ঞতা প্রকাশ করছি মা ও বোনদের প্রতি। ভাই মা ও বোনেরা আমার, তাদের সঙ্গে আমরা কথা বলছি এবং আর সম্পূর্ণভাবে আমরা গোটাল ইউনিয়ন মা বোনের সঙ্গে ভীষণভাবে দেখা করলো। আজকের উপস্থিতি আমাদের মনোভূত হয়েছে এবং প্রস্তুত হয়েছে। ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়িয়ে তোলে মহাসাগরত। প্রিয় ভাইয়েরা আমার, এই কবিতাটি আমি ছোটবেলায় পড়েছি, আমার মনে আছে আপনারা পড়েছেন। যেদিন ব্যারিস্টার কামরুজ্জামান এই 6 নম্বরে ওনার মনের আশা ব্যক্ত করার জন্য মানুষ আহ্বান করেছিলেন, আমরা কয়েকটি মানুষ সাড়া দিয়েছিলাম। পরবর্তীতে আমরা আপনাদের প্রতিটি মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছি, ব্যারিস্টার কামরুজ্জামান সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি, যার ফলশ্রুতিতে আজকে আমার সামনে আপনারা আসছেন ব্যারিস্টার সাহেবের কর্মী হিসেবে। আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ যে আপনারা এসেছেন আমাদের ডাকে, এজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। হাসিনা যেমন অহংকার করে আমাদের নেত্রীর বাড়ি ভেঙে দিয়ে বলেছিল এই বাংলাদেশে কোথাও খালেদা জিয়ার জায়গা হবে না, অহংকার করে বলেছিল। ঠিক আজকে সাধারণ মানুষ শেখ হাসিনা দেশে কেন বাংলাদেশে আজকে জায়গা পায় নাই, আল্লাহর অশেষ মেহরবানি করে আজকে তাকে বাংলাদেশে জায়গা পায় নাই। যে অহংকার করে বলেছিল, তদ্রুপ আজকে যারা অহংকার করে বলেছেন অমুক ভাই সবুজ সংকেত পেয়েছে, নমিনেশন পেয়েছে। কিছুক্ষণ আগে খয়েরপুর হাটে একজন বলতেছেন আমাদের এক কর্মীকে এই পোস্টার নামিয়ে ফেল, অমুক ভাই নমিনেশন পেয়েছে। আমরা অহংকার করে বলতে চাই না, আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের নেতা ব্যারিস্টার কামরুজ্জামান অহংকার করে না, আমরা অহংকার করতে চাই না। ইনশাআল্লাহ আপনারা কয়েকদিনের মধ্যে বুঝতে পারবেন, দেখতে পারবেন ব্যারিস্টার কামরুজ্জামান এই এলাকায় আপনাদের নেতৃত্ব দিচ্ছেন। আমাদেরকে নেতা বলবে কেন সকলে ধানের শীষের পতাকা তুলে আসবে, এই কথাগুলোর জন্য আমরা যদি বিএনপি সরকার গঠন করলে উনি প্রধানমন্ত্রী হলে উনি নারী উন্নয়ন করবেন, সমাজে আর কোনো দ্বিধাবিভক্তি থাকবে না, ঠিক কিনা? তারপরে আরো কৃষকের উন্নয়নের কথা বলছেন যে এই যে আমাদের লক্ষ্য হলো কি উৎপাদন বৃদ্ধি করা, দ্বিগুণ করা। উৎপাদন বৃদ্ধি করলে কৃষকের এই যে সরঞ্জামাদি আছে, আপনার এই যে সার, কীটনাশক, ওষুধ, ডিজেল বিভিন্ন আছে না, এগুলো স্বল্প মূল্যে দেওয়া হবে, উনি ঘোষণা দিয়েছেন। তাহলে তো উৎপাদন বৃদ্ধি পাবে। তাহলে মানুষকে এটা বুঝাতে হবে না। স্বাস্থ্যের কথা বলছেন, স্বাস্থ্য সবার জন্য স্বাস্থ্য বিনা চিকিৎসায় মৃত্যু নয়। তারপরে আপনার শিক্ষার উন্নয়নের কথা বলছেন। তো এই কথাগুলো এই 31 দফার এই কথাগুলো আপনাদের দায়িত্ব, সকলের প্রতিটি বাড়ি বাড়ি পৌঁছায় দেওয়া। কি দিবেন তো? যেন সকলেই কার পতাকা তলে আসে, ধানের শীষের পতাকা তলে আসে। কার হাতকে শক্তিশালী করে? আমাদের নেতাকে জনাব তারেক রহমান, ওনার হাতকে শক্তিশালী করে। ঠিক কিনা? আমরা সবাই মিলে কি এটা করবো তো? এবং সকলের মন জয় করতে হবে কিভাবে? ভালোবাসা দিয়ে। এগুলো বাড়ি বাড়ি যে বুঝাইতে হবে। আপনাদের চাষিদের দায়িত্ব আছে, প্রতিটি যারা বাসায় আছে তাদেরকে বলতে হবে যে বিএনপি আসলে বিএনপিকে ভোট দিতে হবে। বিএনপি সরকার গঠন করলে
আগেও বিএনপি একমাত্র দল, বিএনপি একমাত্র দল এই দেশের উন্নয়ন করছে। একদম শহীদ প্রেসিডেন্ট জিয়ার আমল থেকে আমাদের দেশের নেত্রী বেগম খালেদা আবারও উন্নতি হবে। এই দেশের উন্নতির অগ্রযাত্রা যদি আপনাদের সচল রাখতে হবে, কার পতাকা তোলে আসতে হবে? ধানের শীষের পতাকা তোলে আসতে হবে, কি ঠিক কিনা? এই কথাগুলো বুঝাইতে হবে এবং বাড়ি বাড়ি যেতে হবে এবং সকলকে আমাদেরকে দাওয়াত দিতে হবে যে আপনারা আসেন। ওনার এই যদি আপনারা আসেন তাহলে এই দেশের উন্নতি হবে। এগুলো করবেন তো? ওয়াদা করতেছেন তো?